সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, নাহিদ ইসলাম। সদ্যপ্রাপ্ত খবর, আজকের নিউজ। আমি আগেই বলেছিলাম নির্বাচনের প্রেক্ষাপট দিনকে দিন ঘনীভূত হবে। নাহিদ ইসলামের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা স্টেটমেন্ট দিয়ে রাখি, তাইলে অতি সহজে বোঝা যাবে, অনুধাবন করা যাবে। আমার অবজারভেশন হলো বাংলাদেশে ঐক্যমতের কোনো ইলেকশন হওয়ার সম্ভাবনা 0.01%। এটা দিনকে দিন 0.0%-এ গড়াবে। এনসিপি কিংবা জামাত ইসলামের পূর্ব ভাষ্য ছিল মৌলিক সংস্কার ও বিচার সম্পন্ন হওয়া ছাড়া তারা নির্বাচনে যাবে না, কিন্তু আজকে থেকে তাদের নতুন নতুন বয়ান ইনক্লুড হতে যাচ্ছে। তারা যে আজকে বললো নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচন যাবে না, আপনি কি মনে করেন তাদের এই বক্তব্য, তাদের এই ভাষ্য কি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? মোটেও না। তাদের এই বয়ান জামাত ইসলাম, চরমনাই, হেফাজতে ইসলাম কিংবা অন্য ছোট দলও এই বয়ান তারা ক্যারি করবে এবং এস্টাবলিশ করবে। এখন তাইলে আপনি যোগ বিয়োগ হিসাব করেন। যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হলো, যাদের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার হাসিনা পলায়ন করলো, এখন তাদের ছাড়া নির্বাচন হয় কি করে? এটা কি সম্ভব? আদৌ সম্ভব? দ্বিতীয়ত, তাদের সুরের সাথে সুর মিলাবে জামাত ইসলাম, চরমনাই, হেফাজত কিংবা অন্যান্য দল। নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে যাবে না, হয়তো এই দাবি তাদের যৌক্তিক। এখানে আমার বলার কিছু নাই, প্রশ্ন করার কিছু নাই, কিন্তু এর আড়ালে ভিন্ন কিছু, অন্য কিছু। কি সেই ভিন্ন কিছু? তারা ধরেই নিয়েছে নির্বাচন হওয়া মানেই বিএনপি ক্ষমতায় চলে আসা। মনে করেন যারা জীবন বাজি রেখে এই আন্দোলন করলো, সংগ্রাম করলো, হাজার হাজার তরুণ জীবন দিল, আর এর বিনিময়ে যে রসগোল্লাটা ছিনিয়ে আনলো, আপনি কি মনে করেন সেই রসগোল্লা অন্যের মুখে তুলে দেবে? তারা ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসা মানেই আওয়ামী লীগের আবার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের আবার ফিরে আসা। আর আওয়ামী লীগের ফিরে আসা মানেই ফাঁসির রশিকে আলিঙ্গন করা ছাড়া আর কিছুই না। তাইলে এই যদি হয় পরিস্থিতি, এই যদি হয় তাদের ক্যালকুলেশন, তাইলে বিএনপিকে যে কোনো মূল্যই হোক ক্ষমতার বাইরে রাখবে। যেমনটা 2-2-4, এর বাইরে অন্য কোনো হিসাব নেই। তাইলে প্রশ্ন তো থেকেই যায় যে এই সরকার আর কতদিন? জনগণের ম্যান্ডেট ছাড়া আদৌ কি তারা ক্ষমতায় থাকতে পারবে? তাইলে এখন কি দাঁড়ালো? নির্বাচন হবে না, এই সরকারও থাকতে পারবে না। তো তাইলে এর সমাধানটা কি? এর সলিউশন কি হতে পারে? আমার চিন্তায়, আমার ভাবনায় একটা রাস্তাই খোলা আছে, একটা পথই খোলা আছে। কি সেই পথ? জাতীয় সরকার গঠন করা। এটাই একমাত্র পথ, শুধুমাত্র পথ। এর বাইরে বিকল্প কোনো পথ নেই। তো আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন। আগামী 2 মাসের ভিতরে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এর আগে নিশ্চয়ই প্রেক্ষাপটটাও তৈরি হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।